হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চারমগজ বাটা, কাজু বাটা, পোস্ত বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। এবার এতে এক এক করে সব দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর যাবে লঙ্কা গুঁড়ো, এরপর যাবে হচ্ছে আদা বাটা, তারপর যাবে হচ্ছে রসুন বাটা, এরপর পেঁয়াজ বাটা, চারমগজ বাটা, কাজু বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, এরপর যাবে হচ্ছে পরিমাণ মতো তেল, এরপর হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। সব দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেট হয়ে গেলে তার উপর দিয়ে দেবো হচ্ছে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো, দিয়ে সেটাকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। তোমার এখানে ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে ঘিটা দিয়ে দেবো, সামান্যই ঘি দেবো। চিকেন চাপে ঘি প্রচুর লাগে, কিন্তু আমরা ঘিটা বেশি খাবো না বলেই অল্প যেটুকানি হবে সেটুকানি দেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। এই ফোড়নটা দিয়ে আমরা করব। একটুখানি যেই হয়ে আসবে, আমরা ওই পেঁয়াজ থেকে হাফ বাটা পেঁয়াজ একটু তুলে রেখেছিলাম, তো ফোড়নটা হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা। দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনি দিয়েও ভালো করে নেড়ে নেব। এরপর চলে যাবে চিকেনগুলো। প্রথমে আগে চিকেনগুলো একটু হালকা ভেজে নেব, তারপরে গ্রেভিটা দেব। মানে মশলা যেটা আছে সেটাতে জল দিয়ে পরে দেব। লেগ পিসটা তোমরা চাইলে লেগ পিসের গাগুলো ছুরি দিয়ে চিড়েও দিতে পারো, তাতে মশলাগুলো ঢুকবে। আমরা আর দিইনি। চিকেনটা একটু ভাজা মতো হয়ে গেছে, তো আমি এবার এই গ্রেভিটা দিয়ে দিলাম, মানে ম্যারিনেশনের যে গ্রেভিটা। এই রান্নাটা পুরোটাই সিমে আছে, ঢাকা দিয়ে করতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে এটা চাপা দিয়ে দিতে হবে, নাড়াচাড়া করে জল দিয়ে, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। তো আমি এখানে দিয়ে দিলাম নুন, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে। তো এখানে আমার গ্রেভিটা অলমোস্ট গাঢ় হয়ে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো এবার যখন হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কেওড়া জল আর গোলাপ জল উপর দিয়ে। আমি খুবই অল্প সামান্য দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই, মাংস সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল আমাদের এখানে চিকেন চাপ রেডি।
তো আমি দুধ কেশর কিছু দিইনি। নেক্সট দিন যখন বানাবো তখন ওরকমভাবে বানাবো। এরমভাবে একটা সিম্পল বানিয়ে দেখলাম যে কীরকম হয়েছে। খেতে খুবই ভালো হয়েছিল, তোমরাও বানিও বাড়িতে। কেমন লাগলো জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।